আগামী দিনে ক্ষমতায় আসলে যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন, এই 1000 টাকা দিয়ে ওই ভোট না দিলে কেড়ে নেবো, বন্ধ করে দেবো, এই কথা বলবো না। আমরা আমাদের মায়েদের হাতে কাজ তুলে দেব। মায়েরা মেহনত করে মাস গেলে 1000 শুধু নয়, 1200 নয়, 1500 নয়, 5 থেকে 7000 টাকা কম করে যাতে বাড়িতে বসে বাড়ির কাছেই যাতে ইনকাম করতে পারে, তার পলিসি আমরা নিয়ে আসবো। এই কেড়ে নেওয়ার প্রসঙ্গ যখন বলছি, একটা কথা বলি, শুধু বলে দেবেন সকাল থেকে রাত পর্যন্ত সবের ট্যাক্স দিচ্ছেন আপনারা, সবের ট্যাক্সটাই ঘুরে আসছে, এটা থেকে বুঝিয়ে দেবেন। ভাই প্রশ্ন কার কি আছে? রুহুল আমিন ভাইজান হচ্ছে আমাদের বাড়ির জামাই, আমাদের আবার ভাগনা হচ্ছে, আইমা সংগঠন করেন, পঞ্চায়েত নির্বাচনে তার প্রার্থী, পঞ্চায়েত নির্বাচনে কন্টেস্ট করিয়েছিল, লোকসভা নির্বাচনে তেনাকে প্রার্থী দিতে দেখিনি। এটাই তার সম্পর্কে আমার মন্তব্য। দেখুন, আমরা 17টা প্রার্থী দিয়েছি, 17টা প্রার্থীতে 100% আশাবাদী, কিন্তু কিভাবে পাবো? মানুষ যদি আমাকে ভোট দেয়। আমি তো ভোট দখল করে, বুথ দখল করে, ইভিএম হ্যাক ফ্যাক নাকি হয় বলে শুনেছি, এইসব করে ভয় দেখিয়ে এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, এর ভয় দেখিয়ে আন করে তান করে ভোট নিতে পারি না। এগুলো মন আমরা মানুষের কাছে যাচ্ছি, ক্ষুদ্র আমাদের পরিসরে মানুষকে বোঝাচ্ছি, মানুষ বুঝছে যে আগামী দিনে জনগণের জনকণ্ঠকে পার্লামেন্টে পাঠাতে হবে। তাই মানুষ যদি সুযোগ দেয় 17টাই হবে, আর মানুষ একটা তো না সুযোগ দিলে একটাও জিততে পারবো না। তবে যেখানে যাচ্ছি শাসক দেখুন, এই তমলুকে বিজেপি প্রোগ্রাম করছে, কোনো ডিস্টার্ব নাই, লেফট ফ্রন্ট প্রোগ্রাম করছে, কোনো ডিস্টার্ব নাই, আইএসএফ প্রোগ্রাম করলে আটকানোর জন্য ধমকাচ্ছে, চমকাচ্ছে, স্টেজ ভেঙে দিচ্ছে। মানে কি? নিশ্চিতভাবে ডালমে কুচ কালা হে, আইএসএফই তমলুকে লড়াইটা দিচ্ছে। হয়তো আইএসএফের জন্য প্রকাশ্য আসতে পারছে না, কিন্তু সাইলেন্ট ভোটার যেটা আছে, আজকে মঞ্চ ভাঙছে, প্রোগ্রাম করতে দিচ্ছে না, ঠিক কথা, কিন্তু 4 তারিখে গণনা যখন হবে সাইলেন্ট ভোটারই বাজিমাত করে দেবে। হ্যাঁ, কী করছেন? তো বিজেপিকে যদি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তমলুকে প্রার্থী দিই, তো পশ্চিমবাংলার বকলমে পশ্চিমবাংলার বিজেপিটা কে চালাচ্ছে? শুভেন্দু অধিকারী। তাহলে শুভেন্দু অধিকারী নিজের ভাই দাঁড়িয়েছে কাঁথিতে, তাহলে নওশাদ সিদ্দিকী তো ওখানে 2টো প্রার্থী দিত, ওর ভাইকে আগে সুবিধা করে দিতে হবে। ব্যাপারটা হচ্ছে তৃণমূলের আর কোনো জায়গা নেই, এটা পুরাতন ক্যাসেট, আর বাজবে না, লোক জেনে নিয়েছে। ওই বিজেপির দালাল বিজেপির সুবিধা করে করে 2019 সালের আগে 2019-এ কিন্তু নওশাদ সিদ্দিকীরা কন্টেস্ট করেনি, সেখানে 18টা সিট কীভাবে বিজেপি পেল, এর জবাবটা তৃণমূলের বন্ধুদের দিতে হবে। 2021-এ 77টা সিট গিফট করেছে গণনা কেন্দ্র থেকে, খোঁজ নিয়ে দেখুন, গণনা কেন্দ্র থেকে গিফট করেছে। কে করেছে? তৃণমূল করেছে। এখন আমাদের থেকে দেখে দিতে চাইছে। ও ক্যাসেট বাংলার মানুষ আর খাচ্ছে না, আর খাবেও না।